তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমি নামাজি ছিলাম না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল আল্লাহর আহ্বান শুনে নাই, কান ছিল কোরআন শুনে নাই, বরং কয় কি ওর ওয়াজ ওয়াজ হই না কি হইছে, কথা কয় না, আরে কথা কয় না। আসেন এরকম মানুষ কয় ওয়াজ হই না কি হইছে, এত ওয়াজ লাগে নাকি? আছে না? এত ওয়াজ লাগে, এত জিকির লাগে, এত মাদ্রাসা লাগে। কিছু কিছু মানুষের এমন প্রশ্ন আছে, এত এত এই মসজিদ, এত মাদ্রাসা লাগে, এরকম বলতে থাকে। আর কিন্তু আরে যদি জিগান কি খবর, কয় হুজুর দোয়া করেন হুজুর, 3টা হয়ে গেছে, 3 ফুলার লাগে বাড়ি, আর এখন খালি একটাই বাকি, কথা কয় না, ঠিক না? দুনিয়ার ব্যাপারে কয় আমার আরো লাগবো, কি লাগবো? দুনিয়ার ব্যাপারে বলে আমার আরো লাগবে, আরো লাগবে। কয় হুজুর এক গাড়ি হয় না, আমি ব্যস্ত, আমি অফিসে বের হয়ে গেলে ম্যাডামে বার হইতে পারে না, গাড়ি আরেকটা লাগবো। ম্যাডামের একটাই যখন 2টা হয়েছে, এবার ম্যাডাম রে কয় হুজুর 2জনে 2 গাড়ি চালায়, কিন্তু ফোলাও বড় হয়েছে, মাইয়াও বড় হয়েছে, গাড়ি তো আরো 2টা লাগবো, কথা কয় না? দুনিয়ার ব্যাপারে আরো লাগে, আরো লাগে, আরো লাগে, কথা কয় না? আর রামপুরা বাজারে দোকান হয়েছে, এবার কয় রামপুরা হইলে চলবো না, ধানমন্ডি লাগবো। হ্যাঁ, দুনিয়ার ব্যাপারে আরো লাগে, আরো লাগে। দিনের ব্যাপারে কয় এত লাগে, এত লাগে। ও দোস্ত, দুনিয়া কিছু হলে হয়, আখিরাতে যদি কামিয়াবি হতে হয় অনেক বেশি লাগবে, ঠিক কিনা বলো? 60-70 বছরের জীবন সাজাইতে গিয়ে তুমি আমি মাথার গাম পায়ে ফেলেছি। এক টুকরো বাড়ি না হয় পেয়েছি, ঢাকা শহরে না হয় 1 কাঠা জমির মালিক হয়েছি, নাই তো বাংলাদেশের মধ্যে 10 কাঠার মালিক হয়েছি, 10 বিঘা না হয় 100 বিঘার মালিক হয়েছ। তোমার আমার যে জীবন শুরু হবে 50 আলফ সানা, আখিরাতের এক একটা দিন হবে, এক একটা দিন হবে 50,000 বছরের সমান। যে হায়াত শুরু হবে, যে হায়াত শেষ হবে না, এমন এক হায়াত হবে, বলো না বন্ধু, সেই জায়গায়ও আমার গাড়ি বাড়ির দরকার আছে না নাই? সেই জায়গায়ও টাকা লাগবে, অথচ ওই জায়গার দুনিয়ার মুদ্রার নাম হলো টাকা, দুনিয়ার মুদ্রার নাম হলো রিয়াল, দুনিয়ার মুদ্রার নাম হলো দিনার, দুনিয়ার মুদ্রার নাম হলো দিরহাম, দুনিয়ার মুদ্রার নাম হলো ডলার। আর আখিরাতের মুদ্রার নাম একটা, এটা হলো নেক। নেক আছে যার, জান্নাত আছে তার, ঠিক কিনা বলে? ও দুস্থ বন্ধুরে, বন্ধু, দুনিয়ায় আল্লাহ এমনি এমনি বানায় নাই। দুনিয়ায় আল্লাহ তাআলা কেন বানিয়েছে জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি হায়াত আর মৃত্যু সৃষ্টি করেছি কেন জানো? হায়াত আর মৃত্যু সৃষ্টি করেছি বান্দা আমি ইমতিহান করব, পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সব থেকে বেশি আমল করতে পারে। সুবহানাল্লাহ, কে সবচেয়ে বেশি আমল? আমল করবো কইতে পারে তো কান দিয়ে ঢুকাই না, কথা কয় না, ঠিক না? এরা ডাকারে ঘুমন্ত মানুষের সজাগ করন যায়। একজনে ঘুমের বান ধরে হয়ে রয়েছে, এরা কিয়ামত পর্যন্ত টাললো, বেড়ায় উঠবো না। কিন্তু যে ব্যক্তি ঘুমের ভান ধরে নাই, ঘুমাইছে, আর এই 1-2টা ডাক দিলে উঠবে, কিন্তু যে উড়ার নিয়ত নাই তারে কি উঠানো যাবে? উঠানো যাবে না। আজকের আমাদের অবস্থা হয়েছে, আমরা দুনিয়ার মধ্যে আমরা ঘুমের ভান ধরে রাখছি, দুনিয়ার মায়া আমাকে গ্রাস করে রেখেছে, আল্লাহর জিকির থেকে আমাদের গাফেল করে দিয়েছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এজন্যই আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এই 3টা গুণ, 3টা বদগুণ, অর্থাৎ হৃদয়ে আল্লাহ পাকের হেদায়েতের নূর ঢুকায় নাই, চোখে ঈমানের নূর ঢুকায় নাই, কান দিয়া আল্লাহ পাকের গান শুনে নাই, কোরআন শুনে নাই, আযানের জবাব দেয় নেই। এই 3 বদগুণ যার থাকবে, এই মানুষগুলিরই আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এগুলি চতুষ্প জানোয়ার, বালহুম আদল, বরং তার চাইতেও আরো বেশি নিকৃষ্ট, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে। গাদার শোক আছে না?
চোখ আছে, কান আছে, কিন্তু গাধা, গরু, খাসি, দুম্বা, মুরগি অগর কি নাই? শরীয়ত নাই। মানুষের শরীয়ত আছে, মানুষের ইসলাম আছে, মানুষের কোরআন আছে, মানুষের হেদায়েত আছে, মানুষের জন্য নবীর হাদিস আছে, নবীর সুন্নাহ আছে। এই মানুষের গোটা শরীয়ত মানুষ যখন মানবে তখন সে মানুষ হবে। যখন শরীয়ত মানবে না তখন চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন দোস্ত? মোটামুটি আলোচনাও আমার শেষ, আজানেরও সময় হয়ে গেছে। আজানের পর আসলে ওয়াজ আর চলে না। আজানের পর অজু ইস্তেঞ্জা করে আমরা নামাজের কাতারে দাঁড়ায় যাব ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগতভাবে আমি একটু দোয়া চাইতেছি। দোয়া হইল, আজকে রাতে আমি উত্তরবঙ্গের সফরে যাব। আগামীকাল দিনের বেলায় প্রোগ্রাম পাবনা শহরের একেবারে সবথেকে বড় মাদ্রাসা আশরাফিয়া মাদ্রাসা ওলামা পরিষদের এক অনুষ্ঠানে আমার সেখানে দিনের বেলায় প্রোগ্রাম, রাতে প্রোগ্রাম। এরপরে আবার ঠাকুরগাঁও থেকে আবার রওনা হয়ে জুমার নামাজ পড়াবো। এই মোটামুটি একটা সিরিয়াল, লম্বা এক সফর। আপনারা এখানে আসেন, দোয়া দিয়ে দেন আল্লাহ যেন সফরকে নিরাপদ করে, আমিন বলেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আর বিশেষ করে শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই নামে যে মাদ্রাসাটি রয়েছে, এই মাদ্রাসার সঙ্গে আমি নিজে জড়িত। আলহামদুলিল্লাহ, যত দূর পারি এই মাদ্রাসার সহযোগিতায় আমি নিজে হাত বাড়াই, আমি নিজে আসি, নিজে যুক্ত হই। মুফতি সাইফুল ইসলাম সাহেব, উনি আমার একেবারে ছোটকাল দেখেছেন। মনে হয় যেন আমি বুড়া, আসলে আমি বুড়া না, বুড়া উনি। সাইফুল ভাই কি বুড়া, আবার উনি আমাদের জামাইও, কথা বুঝছেন। আমাদের এলাকায় উনি ইমাম ছিলেন, মাদ্রাসা চালাইতেন। গাজীপুর পুবাইলেও আমার বাড়ি, ওখানে তিনি খেদমত করতেন। আবার পুবাইলের জামাইও, সেই হিসাবে আমার সঙ্গে একটা বেশ রিলেশন। তো এই মাহফিলের তালিকা চলে আসলে আমি সব মাহফিল বাদ দিয়ে এই মাহফিলে থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আজকে বড়দের মজমা, অনেক বড়রা আসবে, কিন্তু এরকম ভাঙাচোরা মজলিস যদি হয় এটা দেখতে ভালো হয় না। সবাই জমে জমে বসবো। নামাজের পর আরও সাথী যারা আমাদের ডানে বামে নামাজ পড়বে তাদেরকে ধরে বসিয়ে দিব ইনশাআল্লাহ। আর পরিশেষে একটাই কথা বলবো, আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই। মাফ চাওয়া ছাড়া কোনো গতি নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছাড়া কোনো পথ নাই। এজন্য যতটুকুন হায়াত আছে আল্লাহ আল্লাহ করতে করতে পার করে দিব। রিজিকের ফয়সালা করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার হামি ও নাসির হন। আল্লাহ তাআলা আজকের বয়ানের উপর আমাকে, আপনাকে, সবাইকে আমলের তৌফিক আল্লাহ তাআলা দান করুক। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যাদের ওযু নাই তারা ওযু করে আমরা সুন্নতের ইহতিমাম করি। আজান হবে, আজানের পর নামাজ, নামাজের পর বয়ান হবে ইনশাআল্লাহ।